করজোড়ে নিবেদন, এইভাবে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না। আমার কাছে যেটুকু খবর আছে, আমাদের এখানকার কিছু যুব সমাজ আছে, তারা চা খেতে ক্ষীরপাই, নাড়াজোল, কেশপুর এত দূর দূরান্ত চলে যায়। আজকেও কোনো রকম একটা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে এরা বেরিয়েছিল। ছেলেটার আর উচ্চ মাধ্যমিক দেওয়া হলো না। 10 বছর আগে বাবা, রবিবার সন্ধে বছর 17 ছেলেটারও মর্মান্তিক মৃত্যু। দাসপুরের হরিরামপুর লাগোয়া রূপনারায়ণপুর গ্রামে এখন শোকের ছায়া। দাসপুরের হরিরামপুরের বন্ধু মোহর মাঝির নতুন 6 লক্ষ টাকার এপ্রিলা বাইক। সেই বাইকেই পাশের গ্রাম রূপনারায়ণপুরের শান্তনু মাঝি, সাথে আরও এক বাইকে অন্য 2 বন্ধু। 2 বাইকে 4 বন্ধু মিলে শনিবারের সন্ধেতে ক্ষীরপাই এলাকায় বন্যা দেখে চা খেয়ে ফেরার পথে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে ক্ষীরপাই বুড়ির পুকুরে সামনে থাকা এক সাইকেল আরোহীকে মোহরের 6 লাখি বাইকের ধাক্কা। বাইক থেকে ছিটকে যায় 2 বন্ধু। অন্যদিকে সাইকেল চালকও রাস্তায় লুটিয়ে পড়ে। 3 জনকেই আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হলো না বাপ মরা ছেলেটার। দাসপুরের সুরতপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রূপনারায়ণপুরের শান্তনু মাঝির মৃত্যু হলো। অন্যদিকে বন্ধু মোহরেরও অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসাধীন বছর 60-এর সাইকেল চালকও। দুর্ঘটনায় মৃত এই শান্তনুর বাবা অমিত মাঝি বছর 10 আগে 2016 সালে খড়গপুরে বন্ধুকে রিসিভ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। আজ আবার ছেলে। স্বাভাবিকভাবেই সারা এলাকায় এখন শোকের ছায়া। এই ক্ষীরপায়ে একটা দুর্ঘটনা ঘটলো, বাইক দুর্ঘটনায় মর্মান্তিক একটা পরিণতি। মারা গেল আপনাদেরই গ্রামের তরতাজা একটি ছেলে, মাত্র 17 বছর বয়স, এবারে উচ্চ মাধ্যমিক দিত। কি ঘটনাটা কি ঘটেছিল, কি বলবেন এই বিষয়ে? ঘটনাটা আমি বিকেল 5টা নাগাদ দোকানেই প্রেজেন্ট ছিলাম। ছেলেটি আমারই পাশের এক ভাইয়ের ছেলের সাথে বাইক নিয়ে দুধ দিতে যাচ্ছিল। তো ওর সাথে আমার কথোপকথনও হয় আজকেই যে ভাইপো দেখা করিস, বললো ঠিক আছে, বলে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে ওখানে কোনো এক বন্ধুর বাইকও চেঞ্জ করেছে। তো খুব সম্ভবত মহানন্দ মাঝির ছেলে ছিল, ওদের একটা মানে বাইকে 2 জন ছিল, আর এর বাইকে 2 জন ছিল। কে ছিল এটা মাথায় আসছে না এই মুহূর্তে, বা আমাদের কাছে রিপোর্ট নেই। তবে বিষয়টি খুবই মর্মাহত, মানে কি বলবো, গোটা গ্রাম শোকাহত একদম। এর বছর 10 আগে ওরই বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে কোনো বন্ধুকে রিসিভ করতে যে মারা গেছে। আজকে এইভাবে ও উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। তো এইভাবে একটা চলে গেল। বারবার দুর্ঘটনা ঘটছে। যুব সমাজের কাছে করজোড়ে নিবেদন, এইভাবে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন না। আমার কাছে যেটুকু খবর আছে, আমাদের এখানকার কিছু যুব সমাজ আছে, তারা চা খেতে ক্ষীরপাই, নাড়াজোল, কেশপুর এত দূর দূরান্ত চলে যায়। আজকেও কোনো রকম একটা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে এরা বেরিয়েছিল। আজ তার পরিণতি আজ এই অবস্থা হলো। আজ উচ্চ মাধ্যমিক দিয়ে মানে যে পরিকল্পনা ছিল, সে পরিকল্পনা সম্পূর্ণ সমাপ্তির পথে। গোটা গ্রাম, কি বলবো, কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম সঞ্জয় চ্যাটার্জি। এটা রূপনারায়ণপুর। এটা রূপনারায়ণপুর।